আমার স্বামী প্রবাসে যাওয়ার ১ সপ্তাহ আগে থেকে ব্যাগ গোছাচ্ছিল। আর আমার মন খারাপ দেখে আমার হাসব্যান্ড বলল, "তুমি কোনো চিন্তা করো না। আমি প্রবাসে পাড়ি দেওয়ার পরই তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব।" আর এই পর্যায়ে আমি ৩ মাসের ছিলাম প্রেগনেন্ট। আমার এই অবস্থায় সে রেখে প্রবাসে দেয় পাড়ি। তারপর প্রবাসে যাওয়ার পর আমার হাসব্যান্ডের সঙ্গে মোটামুটি ১-১.৫ মাস তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। এই ১-১.৫ মাসের মধ্যে আমি বারবার কল দিলে সে রিসিভ করে সবসময় কাজে ব্যস্ততা দেখাতো। কখনো ঠিকমতো কথা বলত না। এভাবে ১-১.৫ মাস পর আমার সঙ্গে সে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়, সিমটাও চেঞ্জ করে। আমি অনেক চেষ্টা করি তার সঙ্গে যোগাযোগ করার জন্য। আমি এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ি। এই পর্যায়ে তার মা-বাবা এবং বন্ধু-বান্ধব সবাইকে বলি সে কেন আমার সঙ্গে যোগাযোগ করতেছে না। কিন্তু তারা আমাকে কোনো হেল্প করেনি। সে কি অবস্থায় আছে, কেমন অবস্থায় আছে। আমি তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারি না। এভাবেই চলে যায় বেশ কয়েক মাস। আমি পুরোটাই ভেঙে পড়ে গিয়েছি। আর কয়েক মাস পর আমার কোল আলো করে চলে আসে একটা কন্যা সন্তান। আমার এত খুশির দিনেও আমার হাসব্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ নাই। তার সন্তান আমি কেমন আছি সে জানে না। এটা ভেবে আমার অনেক বেশি আফসোস লাগে। এভাবে আমার সন্তান গুটি, গুটি পায়ে বেড়ে উঠতে থাকে। কিন্তু তার সঙ্গে আমার টোটালি কোনো যোগাযোগ হয় না। আমি অনেক চেষ্টা করি তার মা-বাবার কাছে বারবার বলি, "আপনার ছেলে কোথায় গেছে? আমার উপরে কি রাগ করেছে? অনেক বেশি অভিমান করেছে যার জন্য সে আমার সঙ্গে যোগাযোগ করতেছে না?" কিন্তু তারা কোনোই উত্তর দেয় না। বারবার বলে, "আমরা কিছুই জানি না।" এভাবে প্রায় ১.৫ বছর কেটে যায়। আমার সন্তানটাও বড় হয়েছে। এখন মামুনি বলে ডাকতে শিখে গেছে, হাঁটতে শিখে গেছে। কিন্তু এত কিছুর মধ্যেও তার বাবাকে সে কখনোই দেখতে পায় নাই বা বাবার আদরও পায় নাই। এটা আমার জীবনের সবথেকে বেশি আফসোস। এভাবেই কেটে যায় আমাদের দিন। জানতে পারি আমার হাসব্যান্ড নাকি দেশে ফিরবে। এই আনন্দে তো আমার চোখে পানি চলে আসে। কিন্তু আমার এই আনন্দ বেশিদিনের ছিল না। আমার স্বামী দেশে ফিরতেই আমি জানতে পারি আমার স্বামী ২য় বিয়ে করেছে। সেই ঘরে নাকি তার পুত্র সন্তান আছে। এত কিছু শোনার পর আমি টোটালি বেহুশ হয়ে যাই। বেশ কয়েক ঘন্টা এভাবে কাটে। তারপর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে পাড়ি দেই। এভাবে আমার কিছুদিন কাটে। কিন্তু আমার হাসব্যান্ড কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। সে বরঞ্চ বলেছে যে বেয়াদব মেয়ে আমাকে না বলে বাবার বাড়িতে চলে গিয়েছে। এভাবেই আমার চলতে থাকে দিন। আমার মেয়েটা ধীরে, ধীরে বড় হয়ে গিয়েছে। আর আমাদের ভরণ-পোষণের দায়িত্ব সবকিছু আমার মা-বাবা বহন করত। আমার মেয়েটা এখন ভার্সিটিতে পড়ে। তার বিয়ে দেয়ার ব্যবস্থা করেছি। বিয়ে হওয়ার পর জানতে পারি আমার মেয়ের সঙ্গে তার বাবা যোগাযোগ রাখছে। তা আমার মেয়েকে দেখার জন্য সে এসেছে। এসে নাকি বলতেছে, "তোমার মাকে আমি একবার হলেও দেখতে চাই। তোমার মার কাছে আমি ভুল স্বীকার করতে চাই। সে যদি আমাকে কখনো মাফ করতে পারে তবে আমি মন থেকে শান্তি পাবো।" তারপর জানতে পারি আমার স্বামীর ২য় বউ নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে। এতদিন আমার স্বামীর অর্থ ছিল, বিদেশে ছিল, এত কিছু দেখেই সে এতদিন ছিল। এই পুরো গল্পটা একটা দুঃখী আপুর জীবন থেকে নেয়া। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।